Hello my dear students, welcome to my channel Triyasha Study Center. Friends, গতকাল আমি তোমাদের একটি তোমরা যারা ক্লাস 11 এ পড়ো অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ো তোমাদের আমি হিস্ট্রির একটা সিলেবাস দিয়েছিলাম। এটি তোমাদের প্রথম সেমিস্টারের জন্য সিলেবাস। এই সিলেবাসটা আমি আজকে তোমাদের এই লং ভিডিওর প্রথমে তোমরা যেটি দেখলে সেই একই সিলেবাস এবং এই সিলেবাসের যে প্রথম যে চ্যাপ্টারটি আছে, মোট তোমাদের 3টি চ্যাপ্টার রয়েছে। ইতিহাসের ধারণা, 3টি মহাদেশে বিস্তৃত সাম্রাজ্য এবং 3 নম্বরটি আছে শাসনতন্ত্রের ধারণা। এই যে 3টি চ্যাপ্টার আছে, 3টি চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো ছোট ছোট খণ্ড খণ্ড ভাগ আছে, সেগুলো নিয়ে এক একটি চ্যাপ্টার। যাই হোক, আমি আজকের তোমাদের ইতিহাসের ধারণা অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দিচ্ছি, কারণ বেশি লং ভিডিও হলে তোমরা দেখতে চাও না। আমি 3 থেকে 3.5 মিনিটের ভিডিও একটি পাঠাচ্ছি এবং রাত 8:30 9টার দিকে তোমাদের আরও একটি 3 থেকে 3.5 মিনিটের ভিডিও পাঠাবো। তোমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই ইতিহাসের ধারণা থেকে যে প্রথম টপিকটি আছে প্রাক ইতিহাস এবং প্রায় ইতিহাস, প্রাক ইতিহাস ও প্রায় ইতিহাস, এর থেকে কিছু আজকের আমি প্রশ্ন তোমাদেরকে বলছি। আমার প্রশ্নগুলো কিন্তু পাই টু পাই প্রশ্ন, প্রত্যেকটি পাতা থেকে হিউজ প্রশ্ন। এরপর আমি তোমাদের একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে তার থেকে আমি একটা করে তোমাদের লাস্ট মিনিট সাজেশান দিয়ে দেবো। ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন সেগুলো গুছিয়ে আমি তোমাদের একটি করে লাস্ট মিনিট সাজেশান দিয়ে দেবো। এখন আপাতত এই প্রশ্নগুলি তোমরা পড়তে থাকো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই। প্রথম আছে, হিস্ট্রি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? হিস্ট্রি শব্দটি একটি লাতিন শব্দ থেকে এসেছে। হিস্টর শব্দের অর্থ হলো, হিস্টর শব্দের অর্থ হলো জ্ঞান। হিস্টোরিয়া শব্দটি কোন শব্দ থেকে এসেছে? হিস্টোরিয়া শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, গ্রিক শব্দ থেকে এসেছে। হিস্টোরিয়া শব্দটির অর্থ তাহলে কি হলো? অনুসন্ধান করা বা খোঁজ করা, অনুসন্ধান করা। 5 দাগের প্রশ্ন হলো, আনুমানিক আজ থেকে কত বছর আগে আধুনিক মানুষের উদ্ভব হয়েছিল? প্রায় 36 লক্ষ বছর আগে। লিপির ব্যবহারের ভিত্তিতে প্রাচীন যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়? 3টি ভাগে ভাগ করা হয়। সর্বপ্রথম কোন পুরাতত্ত্ববিদ প্রি হিস্ট্রি কথাটি ব্যবহার করেন? এই প্রশ্নটি কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। সর্বপ্রথম কোন পুরাতত্ত্ববিদ প্রি হিস্ট্রি কথাটি ব্যবহার করেন? উত্তর হবে স্যার ড্যানিয়েল উইলসন, 1851 খ্রিস্টাব্দে। 1851 খ্রিস্টাব্দে স্যার ড্যানিয়েল উইলসন প্রথম প্রি হিস্ট্রি কথাটি ব্যবহার করেন। দি আর্চিওলজি অ্যান্ড প্রি হিস্টোরিক অ্যানালস অফ স্কটল্যান্ড গ্রন্থটি রচনাকার হলেন কে? গ্রন্থটি রচনা করেছেন স্যার ড্যানিয়েল উইলসন। প্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন পল তুর্নাল। প্রথম প্রাক ইতিহাস, এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কথাটি কে ব্যবহার করেন? না, পল তুর্নাল। যে দেশের প্রত্নতত্ত্ববিদ ছিলেন, পল তুর্নাল ছিলেন দক্ষিণ ফ্রান্সের। পল তুর্নাল কত খ্রিস্টাব্দে ফ্রান্সের গুহায় থাকা প্রাচীন নিদর্শনগুলির বিবরণ দেন? 1833 খ্রিস্টাব্দে। 1833 খ্রিস্টাব্দে। মানব সংস্কৃতির উদ্ভব কাল থেকে শুরু করে লিখিত উপাদান প্রাপ্তির পূর্ববর্তী সময়কাল যে নামে পরিচিত, এটি হলো প্রাগৈতিহাসিক যুগ নামে পরিচিত। মানব সংস্কৃতির উদ্ভবকাল থেকে শুরু করে লিখিত উপাদান প্রাপ্তির পূর্ববর্তী সময়কাল যে নামে পরিচিত তা হলো প্রাগৈতিহাসিক যুগ। অ্যানসিয়েন্ট সোসাইটি গ্রন্থটির লেখক হলেন, অ্যানসিয়েন্ট সোসাইটি গ্রন্থটির লেখক হলেন লুইস হেনরি মর্গ্যান। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, লুইস হেনরি মর্গ্যান। এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাসটা আমি আরও একবার তোমাদের এখানে দিয়ে দিলাম। তোমরা স্ক্রিনশট মেরে নাও, ভালোভাবে দেখে নাও। বন্ধুরা, আজকের মতো ছোট্ট ভিডিওটি শেষ করলাম। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। রাত 8:30 থেকে 8:30টার মধ্যে অবশ্যই আরও একটি ভিডিও তোমরা পাবে।